দিশারি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হুমায়ুন কবির এবং মিম দলের প্রধান ওয়েসির যে জোট, এই জোটই বাংলার বিধানসভা ভোটের সমীকরণ পাল্টে দিতে চলেছে। কতটা প্রভাব পড়বে বাংলার ভোটে, আজকের এই প্রতিবেদনে দেখাবো। হুমায়ুন কবিরের নতুন দল এবং মিম দল, এই দুটো দল জোট করে সারা পশ্চিমবঙ্গে প্রায় 192টার কাছাকাছি কেন্দ্রে ভোটে লড়তে চলেছে। আর এই ভোটে লড়ার ফলে তৃণমূলের কিন্তু চাপ বাড়ছে, কারণ সারা পশ্চিমবঙ্গের প্রায় 31% সংখ্যালঘু ভোটে তারা কিন্তু কিছুটা হলেও থাবা বসাতে পারে। এবং মুর্শিদাবাদে যে 22টা কেন্দ্র রয়েছে, সেই 22টা কেন্দ্রে কয়েকটা জিতে নেওয়ার মতো জায়গায় পৌঁছে গেছে এই জোট। মিম দলের ইতিহাস দেখলে আমরা দেখতে পাবো যে এই দল প্রধানত সংখ্যালঘু ভোটের দিকেই তাকিয়ে থাকে এবং তার সঙ্গে জোট হুমায়ুন কবিরের। সুতরাং এরা দুজন যদি টক্কর ঠিকঠাক দিতে পারে, তাহলে এই 190 থেকে 92টা কেন্দ্রে অনেক সংখ্যালঘু ভোট কিন্তু কাটাকাটি হবে, যার ফলে গেনার হবে বিজেপি এবং কিছু সিট হারাবে তৃণমূল। আর এখানেই রাজনীতির নতুন সমীকরণ। 24শে মার্চ পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখেই মিম দলের প্রধান ওআইসি বলেন, খুব বেশি আসন চাই না আমাদের, আমরা পার্টনারকে অর্থাৎ হুমায়ুনকে সঙ্গ দিতে এসেছি। এখনও কয়েকটি আসন নিয়ে কথা চলছে, আমরা আমাদের কাজ করব, রণকৌশল অবশ্যই থাকবে, তৃণমূলকে ছত্রভঙ্গ করাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি আরও বলেন, রাজ্যের মুসলিমদের উন্নয়ন, সংখ্যালঘুদের শোষণ রুখতে, কর্মসংস্থানে এবং সমাজে সমান অধিকারের জন্যই আমরা একসঙ্গে হয়েছি। হুমায়ুন কবিরের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা চলছিল, সব দিক বুঝেই দুজনে একসঙ্গে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।